আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো সোদপুর সেন্ট জেভিয়ার্স। মনে আছে 70,000-এর ভর্তি, গরিবের ঠাঁই নেই, 5 কোটির মানহানির নোটিশ। চমকে গেলেন। আদর্শ তিতুমির পত্রিকা আপনারা জানেন 40 বছর ধরে মানুষের জন্য কাজ করছে, মানুষের কথা বলছে। অনেক আইনজীবীর নোটিশ, বড় বড় আইনজীবীর নোটিশ এসছে। আজকে আমাদেরকে নোটিশ পাঠানো হয়েছে সোদপুর সেন্ট জেভিয়ার্সের তরফ থেকে। এই যে নোটিশটা আমাদের হাতে আছে, এবং এই নোটিশে বলা হয়েছে, আমরা যে আগের খবরটা দেখিয়েছিলাম, আপনারা জানেন যে আগে আমরা খবরটা দেখিয়ে বলেছিলাম যে গরিবের ছেলে মেয়েরা কেন সুযোগ পায় না, কেন খেলার মাঠে পুলকার রাখা হয়, বাচ্চারা খেলতে পারে না, এসব কথাগুলো আমরা বলেছিলাম। সেই জন্য আমাদেরকে চিঠি পাঠিয়ে বলা হয়েছে 5 কোটি টাকার মানহানির মামলার নোটিশ। আরে আমাদের তো চ্যানেলকেই গুরুত্ব দেয়, গুরুত্ব দেয় না সেন্ট জেভিয়ার্স মালিক যিনি রয়েছেন। মালিক মানে এডুকেশনাল সোসাইটির নামে আসলের মালিক হচ্ছে চন্দন ব্যানার্জি, তার পরিবার। এবং আপনারা জানেন যে চন্দন ব্যানার্জির স্ত্রী ঝর্ণা ব্যানার্জি, তিনি হচ্ছেন মা মাটি মানুষের নেত্রী, 3 নম্বর ওয়ার্ডের পানিহাটি পুরসভার কাউন্সিলর। এই যে আইনজীবীর চিঠি পাঠিয়ে মোটামুটি একটু ধমকির সুরে, 5 কোটি, বুঝতে পারছেন তো, 5 কোটি টাকার মানহানির মামলা। আমরা জানি না যে সেন্ট জেভিয়ার্সের যিনি কর্ণধার রয়েছেন চন্দন ব্যানার্জি ওরফে মিস্টার দ্যুতিমান বন্দ্যোপাধ্যায়, এলাইস চন্দন ব্যানার্জি, তার 5 কোটি টাকার মান আছে কিনা। আমাদের আজকের শিরোনাম দেখুন, দরিদ্র মেধাবীর ঠাঁই নেই সেন্ট জেভিয়ার্সে, 65-70 হাজার ভর্তি ফি, মাঠ দখলের অভিযোগ, খবর করতেই 5 কোটির মানহানির নোটিশ। ভয় দেখানোর চেষ্টা করছেন চন্দনবাবু। মনে রাখবেন, এর নাম আদর্শ তিতুমির পত্রিকা। তো আপনি দূরের কথা, দূরকাবাদ, আপনার থেকে বড় কেউ যদি এরকম চিঠি দেয়, তা তো আদর্শ তিতুমির পত্রিকা ভয় পায় না। আদর্শ তিতুমির পত্রিকাকে আপনি বলেছেন 15 দিনের মধ্যে এই খবর মুছে দিতে হবে, আপনার কাছে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা করতে হবে, প্রচার করতে হবে। আমরা প্রচার করছি আপনার সেই চিঠি, আপনি যে চিঠি আমাকে দিয়েছেন। আমরা পানিহাটির দরিদ্র মানুষকে জাগরুক হতে বলবো, যে সত্যিকারে একবার বিবেচনা করে দেখবেন যে এখানে পানিহাটির কোনো মেধাবী ছেলে মেয়েরা যারা দরিদ্র, দিনমজুর, যারা পানিহাটি পুরসভার জঞ্জাল সাফ করেন, যারা রাস্তায় হকারি করেন, যারা ফুটপাতে দোকান করেন, যারা কোনো ক্রমে দিন আনেন দিন খায়, নুন আনতে পান্তা ফুরোয়, তাদের ছেলেমেয়েরা কি 65-70 হাজার টাকা দিয়ে পানিহাটিতে পড়াতে পারেন? পানিহাটি সেন্ট জেভিয়ার্সে। এই সেন্ট জেভিয়ার্স কিন্তু সেই সেন্ট জেভিয়ার্স নয় যে সেন্ট জেভিয়ার্সের কথা আমরা জানি খ্রিস্টীয় পরিব্রাজক হিসাবে ভারতবর্ষে এসেছিলেন, ভারতবর্ষের দরিদ্র মানুষকে শিক্ষার আলোয় নিয়ে আসতে। আর এখানে সেন্ট জেভিয়ার্সের নামে স্কুল খুলে দরিদ্র মানুষকে ভর্তি তো দূরের কথা, রীতিমতন ব্যবসা করছে। আমরা আজকে প্রমাণ দেবো আপনাদের। দেখুন, যারা ব্যবসা করে তারা কিন্তু খবরের কাগজে বিজ্ঞাপন দেয়। খবরের কাগজে বিজ্ঞাপন কখন দেয়? আসল যে সেন্ট জেভিয়ার্স আছে তারা বিজ্ঞাপন দেয়, লা মার্টিনা আছে তারা বিজ্ঞাপন দেয়, সোদপুর হাই স্কুল বিজ্ঞাপন দেয়। তাহলে সেন্ট জেভিয়ার্সে কেন লক্ষ লক্ষ টাকা খরচা করে বিজ্ঞাপন দিতে হয়? ব্যবসা করেন বলেই বিজ্ঞাপন দিতে হয়। আমরা বিজ্ঞাপন আপনাদেরকে দেখাবো, একটা দৈনিক বহুল প্রচারিত, যেখানে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে কালারিং বিজ্ঞাপন, সেখানে কম করে খরচ, যারা জানেন এই সংবাদপত্রের জগতের সঙ্গে যুক্ত আছেন, লক্ষ টাকার নিচে নয়। এবার আমরা দেখছেন, আমরা আমাদের খবরগুলো আপনাদেরকে বলছি। সোদপুর সেন্ট জেভিয়ার্স স্কুল নিয়ে বিস্ফোরক অভিযোগ কিন্তু শুধু আমাদের ছিল না। আমরা বলেছিলাম যে আমাদের সাংবাদিক, দরিদ্র সাংবাদিক, ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, তার ছেলে ওখানের যে টেস্ট হয়েছিল, অ্যাডমিশন টেস্ট, সেই টেস্টে প্রথম স্থান অধিকার করেছিলেন। আমরা বলেছিলাম যে যেহেতু একটা দরিদ্র পরিবারের ছেলে পানিহাটিতেই থাকে, আপনার স্কুলের পাশেই তার বাড়ি, বাচ্চা ছেলে, তাকে একটা পড়ার সুযোগ দেওয়া হোক।
আপনাদের যেহেতু সোসাইটির নামে আপনারা চালাচ্ছেন স্কুল, তাহলে একটা ছেলের ক্ষেত্রে কিছু টাকা কম নেওয়া হোক। কিন্তু নেওয়া হয়নি, কম নেওয়া হয়নি। প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, বলছে 65-70 হাজার টাকা দিতেই হবে। যারা অনেক লোক দেখবেন কমেন্ট করেছেন ওদের গ্রুপের, শেখানো গ্রুপের। আর আপনারা জানেন যে আইসিএসসি বোর্ড বা এইসব দিল্লির বোর্ড যেগুলো থাকে সেগুলোর পারমিশন ওখান থেকে নিয়ে আসে 50 জনের, আর এইখানে এনে মানে একেবারে গরু গাধার মতন বেঞ্চে ভর্তি করে ছেলে মেয়েদের থেকে মোটা টাকা নিয়ে তারা এই মোটা মুনাফা লোটে। নাহলে খবরের কাগজে বিজ্ঞাপন দেবে কেন? সোদপুরের সেন্ট জেভিয়ার্স স্কুল নিয়ে বিস্ফোরক অভিযোগ। ট্রাস্টি বোর্ডের নামে সোসাইটির স্কুল, কিন্তু পরিচালনা চন্দন ব্যানার্জির পরিবারের। আমরা দায়িত্ব নিয়ে বলছি, এমনই দাবি স্থানীয়দের। ভর্তি ফ্রি 65 থেকে 70 হাজার, গরিব মেধাবীর সুযোগ নেই। পাশের যে ঐতিহ্যবাহী নবারুণ সংঘের মাঠ দখল করে পুলকার রাখার অভিযোগ। খবর প্রকাশ করায় আদর্শ তিতুমির পত্রিকাকে 5 কোটির মানহানির নোটিশ। নোটিশ পাঠিয়ে আমাদের ভয় পাওয়াতে পারবেন না চন্দন ব্যানার্জি। আপনার যে নেতা ছিলেন আগে, পরে, আগে আপনি সিপিএম করতেন, তারপর আপনি তৃণমূল, এখন আপনাকে দেখা যাচ্ছে বিজেপির মিটিংয়ে, আমরা সেটাও দেখাবো ছবি, বিজেপির ডাকা মিটিংয়ে আপনাকে দেখা যাচ্ছে। অভিযোগ, সুবারবান এডুকেশনাল সোসাইটির নামে স্কুল চললেও মূল কর্ণধার চন্দন ব্যানার্জির পরিবার। স্কুলের পাশে নবারুণ সংঘের খেলার মাঠ, স্কুলের পুলকার রাখা হয়। স্কুলের কর্ণধার চন্দন ব্যানার্জির বক্তব্য, মাঠ পানিহাটি পৌরসভা চালায়, এই চিঠিতেই আছে, মাঠ পানিহাটি পৌরসভা চালায়। কিন্তু স্থানীয় যারা বাসিন্দা তাদের প্রশ্ন, তার স্ত্রী যিনি রয়েছেন ঝর্ণা ব্যানার্জি, তিনি তো পানিহাটি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের টিএমসির কাউন্সিলর, এখন জেলে থাকা বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ অনুগামী ছিলেন। অস্বীকার করতে পারবেন? সেই কথাটা তো এই চিঠিতে লেখেননি কোথাও চন্দনবাবু। কেন লিখলেন না? এখানে তো আপনি লিখেছেন। তো ওই কথাটা আপনি কেন লিখলেন না যে আপনার স্ত্রী যে এইখানে যে 3 নম্বর ওয়ার্ডের পুরসভার যে কাউন্সিলর, আপনি তো সেই কথাটা কোথাও লেখেননি। কেন লেখেননি? কোনো জায়গায় আপনি লেখেননি। তো আমাদের এটাই প্রশ্ন যে খেলার মাঠ যদি পানিহাটি পৌরসভা চালায়, তাহলে পৌরসভার মাঠে সেখানে কিভাবে আপনার ব্যক্তিগত মানে প্রতিষ্ঠানের পুলকার রেখে মাঠের ঘাস নষ্ট হয়ে গেল, মাঠে ছেলেমেয়েরা খেলতে পারছে না, এর জবাবটা কে দেবে? পৌরসভা না আপনি? কে দেবে এর জবাব? আপনি তো এখানে লিখেছেন, কেন লেখেননি? আপনার স্ত্রী 3 নম্বর ওয়ার্ডের টিএমসির কাউন্সিলর, গরিব পরিবারের অভিযোগ, ভর্তি হতে 65 থেকে 70 হাজার টাকা লাগে, যা তাদের পক্ষে অসম্ভব। সোসাইটির যদি স্কুল হয় তাহলে গরিব মেধাবীরা কেন সুযোগ পাবে না? আপনাকে প্রশ্ন করছি চন্দনবাবু। আপনি তো বলছেন যে সুবারবান এডুকেশনাল সোসাইটির তরফ থেকে আপনার স্কুলটা পরিচালিত হয়। তো তাই যদি হয়, তাহলে যখন সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে বা আপনার রেজিস্ট্রেশন হয়েছে ট্রাস্টিতে, তো তখন তো আপনাকে বলতে হয়েছে যে আপনি কি এই স্কুলে কতজন গরিব মানুষকে আপনি পড়াবেন, গরিবদের জন্য আপনি কি করবেন, সেগুলো কি আপনি করেন? আমাদের চিঠি পাঠিয়েছেন, আমরা আদালতে যাব, আপনাকেও আমরা আদালতে নিয়ে যাব। আসুন, আদালতেই দেখা হবে। যদি আদালতের বিচারক মনে করে যে সত্যি কথা বলা আমাদের অপরাধ হয়েছে, যেখানে গরিবদের পড়ার সুযোগ নেই, এখানে 65 থেকে 70 হাজার টাকা ভর্তির জন্য নেওয়া হয়, খেলার মাঠে পুলকার থাকে, যদি এইগুলো বলা আমাদের ভুল হয়ে থাকে, এগুলো যদি শাস্তিযোগ্য অপরাধ হয়, তাহলে আসুন আদালতেই দেখা হবে আপনার সঙ্গে। খবর প্রকাশের জেরে স্কুলের তরফে পত্রিকাকে নোটিশ, খবর মুছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, না হলে 5 কোটির মানহানি। মামলা, পত্রিকার স্পষ্ট জবাব, আমরা জবাব দিচ্ছি স্পষ্ট। আমরা যে খবর করেছি তা 100% সঠিক। ক্ষমা নয়, আদালতেই দেখা হবে। আর একটা কথা মনে রাখবেন চন্দনবাবু, আপনি এবং আপনার যারা তাবেদার রয়েছে তাদের জন্য এটা আমাদের কথা, যে আমরা
আপনি নাম জানি না শুনেছেন কিনা, কাঙাল হরিনাথ বলে একজন সাংবাদিক ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে হাঁটু পর্যন্ত ধুতি আর ওই ছোট ফতুয়া পরে দেয়ালে দেয়ালে পোস্টার লিখে সংবাদপত্র লিখতেন। জানি না তার কথা আপনি শুনেছেন কিনা। কারণ তিনি হয়তো আপনার মতন এত ঘৃত ভাত, এত আমসত্ত্ব দুধ দিয়ে খাবার, এত বড় ঠান্ডা এসি লাগানো গাড়ি, এসি ঘর, এসব জায়গায় প্রবেশের তার অধিকার ছিল না। তিনি কথা বলতেন জমিদারদের বিরুদ্ধে, তিনি কথা বলতেন জোরদারদের বিরুদ্ধে। তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি প্রথা নিয়ে লিখেছিলেন বলে রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তাকে কিন্তু লেঠেল বাহিনী দিয়ে ঘেরাও করেছিলেন যে তিনি কেন জমিদারি প্রথার বিরুদ্ধে লিখেছেন, এবং পরে রবীন্দ্রনাথ খবর পেয়ে কিন্তু তাকে মুক্ত করেন। এই ইতিহাস আপনার জানা না থাকলে আপনি জেনে নেবেন। আমরা সেই কাঙাল হরিনাথের আদর্শ মেনেই আমাদের কাজ করি, ঠিক আছে? তো সেখানে আমরা কাঙাল হরিনাথের আদর্শে চলি, আমরা তল্পিবাহক নই। স্কুলকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপান্তরের প্রমাণ হিসাবে বড় কাগজের বিজ্ঞাপন যে দিয়েছেন তারও কপি আমরা তুলে ধরেছি, আরও একবার তুলে ধরছি। আমরা যদি আপনারা মনে করেন যে আপনারা আমাদের সঙ্গে একমত যে 70,000-এ ভর্তি গরিবের ঠাঁই নেই কেন, মাঠ দখল কেন, আদর্শ তিতুমির পত্রিকা সত্য খবর লেখায় তাদের 5 কোটির মানহানির হুমকি কেন, যদি এতগুলো কেনর আপনারা মনে করেন যে সঠিক আওয়াজ তুলেছে আদর্শ তিতুমির পত্রিকা এত বছর পরে, তাহলে আপনাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে, আপনারা এই খবরটা বেশি বেশি করে শেয়ার করবেন, ছড়িয়ে দেবেন পানিহাটির ঘরে ঘরে। পানিহাটি শুধু নয়, যত শিক্ষাবিদ আছে, শিক্ষানুরাগী আছেন, সবার ঘরে ঘরে পৌঁছাবেন। লড়াই করব আমরা, আশীর্বাদ চাই আপনাদের, অন্য কিছু নয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, খবরটাকে ছড়িয়ে দেবেন চারিদিকে, এইটুকু প্রার্থনা নিয়েই আমাদের আজকের নিবেদন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।